মেহেদী হাসান মিরাজ সে হয়তো মনে মনে ভয় পাচ্ছে, সাইফ হাসান কি তার জায়গা নিয়ে নিবে, ক্যাপ্টেন্সি চলে যেতে পারে। ক্যাপ্টেন্সি চলে গেলে তখন তো আসবে সে টিমে থাকবে কি থাকবে না, তখন মেহেদী হাসান মিরাজের সাথে সাইফ হাসানের একটা হেলদি কম্পিটিশন হবে। সে কারণেই কি সাইফ হাসানকে বোলিং দিচ্ছে না? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে চলে আসলাম ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে। গতকাল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যেই দ্বিতীয় ওয়ানডে ম্যাচ হলো, সেই ওয়ানডে ম্যাচে বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচ তারা ট্রাই করেছে এবং সেই ম্যাচে সুপার ওভারে গড়িয়েছে এবং সেই ম্যাচটি বাংলাদেশ পরাজয় বরণ করেছে। অর্থাৎ ইতিহাসের পাতায় এই ম্যাচটি লেখা থাকবে। এই ম্যাচ নিয়ে আর অনেক কিছুই ঘটেছে যা ইতিহাসে লেখা থাকবে, যেমন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল যারা তাদের ওয়ানডে ইতিহাসে এই প্রথম 50টি ওভারই তারা স্পিনার দিয়ে চালিয়ে নিয়েছে এবং বাংলাদেশকে 213 রানে তারা আটকে দেয় এবং 214 রানের লক্ষ্যে তারা খেলতে নামে, তবু তারাও 213 রান করে। জবাবে সুপার ওভারে বাংলাদেশ সুযোগ পেয়েও, নো বল ছিল, ফ্রি হিট কাজে লাগাতে পারেনি, সুযোগ পেয়েও বাংলাদেশ ম্যাচটি আসলে জিততে পারেনি। তো সব কিছু ছাপিয়ে যেই বিষয় নিয়ে আজকে আসলে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, মেহেদী হাসান মিরাজ কি ওয়ানডে দল থেকে বাদ পড়তে পারে এমন কোনো ভয় তার ভিতরে কাজ করছে? তিনি কি কোনো কিছু নিয়ে ইনসিকিউর? কেন বলছি এই কথা? বলার পেছনে কারণ আছে। আপনারা জানেন, রিসেন্টলি কিছুদিন পূর্বে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেছিলেন, যতদিন মেহেদী হাসান মিরাজ রয়েছে এই দলে ততদিন মোসাদ্দেক হোসেন সৈকতের কোনো জায়গা নেই। কারণ মোসাদ্দেক হোসেন সৈকত অফ স্পিন বোলিং করে, ব্যাটিংটা ভালো করে, মেহেদী হাসান মিরাজও অফ স্পিন করে, ব্যাটিং ভালো করে, দুজনে একই ধাঁচের প্লেয়ার, যার কারণে মোসাদ্দেককে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই প্রধান নির্বাচক যিনি এমন মন্তব্য করেছিলেন, পরবর্তীতে সেই মন্তব্য থেকে সে কিন্তু ফিরে আসেন। তবে সবচাইতে আমি কেন এই কথা বললাম, মেহেদী হাসান মিরাজ কি ইনসিকিউর ফিল করছে, তিনি ওয়ানডে দল থেকে বাদ পড়তে পারবেন এমন কোনো ভয় তার ভিতরে কাজ করছে? কারণ সাইফ হাসান, যার কথা না বললে নয়, যিনি 4 বছর পরে জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন এশিয়া কাপ টি-20-র মধ্য দিয়ে, সেই সাইফ হাসান নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ বোলিং দিয়ে সে ফিরে আসলেন টি-20 দলে। তারপরে তো এশিয়া কাপ খেলে আসলেন, আফগানিস্তান সিরিজ খেললেন, তারপর আফগানিস্তানের সাথে তার ওয়ানডে অভিষেক হয়ে গেল। সে আফগানিস্তানের বিপক্ষে সে 3 ম্যাচে 2 ইনিংসে বোলিং করেছে। সেখানে সে 7.1 ওভার বোলিং করে একটি মেডেন নিয়েছে, 30 রান দিয়ে 3 উইকেট পেয়েছে। এর মধ্যে এক ম্যাচে সে 6 রান দিয়ে 3 উইকেট পেয়েছে। এরপরেও ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ তাকে বোলিংয়ে আনেনি। চিন্তা করা যায়, 2 ইনিংসে মাত্র 7.1 ওভার, যেখানে 20 ওভার বোলিং করাতে পারতো তাকে দিয়ে, মেহেদী হাসান মিরাজ তাকে 7.1 ওভার বোলিং করিয়েছে, যেখানে তার সর্বোচ্চ ফিগার 6 রানে 3 উইকেট। ওয়ানডে অভিষেক হওয়ার পর সাইফ হাসানের এই বোলিং পারফরমেন্স, একে তো সে ব্যাটসম্যান, তার উপর এরকম একজন অফ স্পিনার, বিধ্বংসী অফ স্পিনার, যিনি নিজেকে ধাপে ধাপে প্রমাণ করছেন, সে যদি ভালো বোলিং করে ফেলে তাহলে তো সেই গাজী আশরাফ হোসেন লিপু যে বলেছিলেন যতদিন মেহেদী হাসান মিরাজ দলে আছে ততদিন মোসাদ্দেক হোসেনের সৈকতের জায়গা নেই, এখন যদি সাইফ হাসানকে নিয়েও যদি গাজী আশরাফ হোসেন লিপুদের মাথায় গেঁথে যায়, সাইফ হাসান তো এখন ভালো বোলিং করছেন, ভালো ব্যাটিংটাও করছেন, তাহলে মেহেদী হাসান মিরাজকে কেন বসিয়ে দিচ্ছি না? তার জায়গায় অন্য একটা প্লেয়ার খেলাই, অন্য একটা ব্যাটসম্যান খেলাই, অন্য একটা বোলার খেলাই, এমন তো হতে পারে। কারণ মেহেদী হাসান মিরাজের রিসেন্ট পারফর্ম তো ভালো না। যদিও গতকালকের ম্যাচে সে দারুণ ব্যাটিং করে রিশাদের সাথে ভালো একটি পার্টনারশিপ করে শেষ মুহূর্তে ভালো একটা স্কোরে নিয়ে গেছে, তারপরেও মেহেদী হাসান মিরাজের তো ভিতরে একটা ভয় কাজ করতেই পারে, যেহেতু সেও অফ স্পিনার, সাইফ হাসান অফ স্পিনার, তার জায়গাটা সে হারাতেও পারে। কারণ তার চাইতে সাইফ হাসান ভালো করছে, যেমনটা টি-20-তে শাক মেহেদী, যাকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে বিবেচনা করা হয়, সেখানে মেহেদী হাসান মিরাজকে বিবেচনা করা হয় না টিম কম্বিনেশনের উপর ভিত্তি করে। তেমনিভাবে ওয়ানডে থেকেও যদি মেহেদী হাসান মিরাজ ছিটকে যায় তখন তো তার টেস্ট খেলা ছাড়া কোনো উপায় থাকবে না। এমন কি কিছু হচ্ছে যেটা আমার মনে হচ্ছে, এমনটা কি আপনাদেরও মনে হচ্ছে? সেটা আপনারা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তবে আমার মনে হচ্ছে এমনটাই, যার কারণে সাইফ হাসান এত দুর্দান্ত বোলিং করার পরেও কখনও সাইফের বোলিং স্পেল পূর্ণ করা হচ্ছে না, কখনো 10 ওভার করানো হচ্ছে না। যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচে 2 ইনিংসে সাইফ বোলিং করেছে মাত্র 5 ওভার, সেখানে সে 16টি রান দিয়েছে, 1টি উইকেট পেয়েছে, যেখানে তার সর্বোচ্চ 9 রান দিয়ে 1 উইকেট, 5 ওভারে 16 রান দিয়েছে, খারাপ তো করেনি। তারপরেও তাকে আর বোলিংয়ে কেন আনা হয় না? সাইফকে কেন বোলিং দেওয়া হচ্ছে না? সাইফ তো ভালো করছে। হ্যাঁ, সে ব্যাটসম্যান হিসেবে দলে এসেছে,
অফ স্পিনটা তো ভালো করছে, এমন তো না যে খারাপ করছে। তো সাইফকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না? মেহেদী হাসান মিরাজের ভেতরে এই কনফিডেন্স আসা উচিত, তাদের মধ্যে হেলদি কম্পিটিশন থাকা উচিত। সাইফ হাসান ভালো করুক, আমি ওর চাইতে ভালো করব। আমি জানি না মিরাজের মাথায় কি চলে, আমি জানি না টিম ম্যানেজমেন্টের মাথায় কি চলে, আমি জানি না তারা আসলে কি প্ল্যানিং নিয়ে খেলে। তবে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে, আমি ক্রিকেট খেলেছি, আমি ক্রিকেট খেলি ইনজুরির কারণে, এখন ক্রিকেটের বাইরে আছি যেহেতু। তবে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু বুঝতে পারছি, যতটুকু মনে করতে পারছি, যতটুকু আমার মনে হচ্ছে, মেহেদী হাসান মিরাজ সে হয়তো মনে মনে ভয় পাচ্ছে সাইফ হাসান কি তার জায়গা নিয়ে নেবে। তবে শেষ পর্যন্ত দেখা যাক, আগামী যে ম্যাচগুলো রয়েছে, আগামীকাল একটি সিরিজ নির্ধারণী ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেই ম্যাচে সাইফ হাসানকে কি মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে আনে কিনা সেটাই কিন্তু কালকে বোঝা যাবে। এবং আগামী যে ম্যাচগুলোতে সাইফ হাসান যদি সুযোগ পায়, সাইফকে কি তাহলে বোলিংয়ে আনা হবে কিনা, তার স্পেলগুলো পূর্ণ করা হবে কিনা, ভালো করলে তাকে বোলিং করানো উচিত, এটাই আমার মনে হয়। অলরেডি মেহেদী হাসান মিরাজ তার নেতৃত্বে যতগুলো ওয়ানডে ম্যাচ খেলেছেন, তার মধ্যে শুধু 2টি ম্যাচে সে জয় পেয়েছে, বাকি ম্যাচগুলো তো সে হেরেছে। যার কারণে মেহেদী হাসান মিরাজ হয়তো আরও কিছুটা ইনসিকিউর ফিল করছে, তার ক্যাপ্টেন্সি চলে যেতে পারে। ক্যাপ্টেন্সি চলে গেলে তখন তো আসবে, সে টিমে থাকবে কি থাকবে না, তখন মেহেদী হাসান মিরাজের সাথে সাইফ হাসানের একটা হেলদি কম্পিটিশন হবে। সে কারণেই কি সাইফ হাসানকে বোলিং দিচ্ছে না? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন মতামত। আমি ভুলও হতে পারি, আবার রাইটও হতে পারি, সেটা একমাত্র টিম ম্যানেজমেন্ট আর মেহেদী হাসান মিরাজই ভালো বলতে পারবে। তবে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকবেন। ক্রিকেট নিয়ে আপনাদের সাথে ফিরে আসবো আবারও, বারবার, প্রতিবার, যতবার মনে হবে আমার কিছু বলা উচিত।